গুড মর্নিং ফ্রম আসানসোল ব্যানার্জি কেটিএম। আজকে এখানে একটা শর্ট রাইডের অর্গানাইজ করা হয়েছে। জাস্ট আসানসোল থেকে মাইথন অব্দি। রাইডটা বড় নয়, কিন্তু এতগুলো বাইক একসঙ্গে লাইন আপে যাবে, এটাই বড় কথা, এটাই বড় ব্যাপার। সো দেখি, মানে রাইড তো হবেই অবশ্যই, কিন্তু দুর্গাপুর থেকে কিছু রাইডার আসার কথা আছে, যারা এলে আজকে রাইডটা শুরু হবে। তো চলুন একসঙ্গে সারাদিন আজকে কীরকম কী করছি না করছি সমস্ত কিছু দেখাবো। আপাতত এতদূরই, এরপরে লাইন আপ শুরু হলে তখন দেখাবো। ও আরেকটা দুঃখের খবর হচ্ছে গিয়ে, আজকে সকালবেলায় দুঃখ খুশি বলতে পারবো না, আজকে সকালবেলায় বেরোনোর সময় আমার মোবাইল মাউন্টটা গেছে ভেঙে, মানে এইখানে যে হুকটা লাগে, যে ইয়েটা, সেটা ভেঙে গেছে। সো আজকে হয়তো আমি মোটো ব্লগিংটা করতে পারবো না যতক্ষণ না ওটা অ্যারেঞ্জ করতে পারছি, কিন্তু ইয়েটা অবশ্যই করব, মানে সারাদিন রেকর্ড কী করছে না করছে সেটা অবশ্যই দেখাবো। আবার দেখুন শোরুমের ভেতরেও সবাই ওয়েট করছে, দুর্গাপুর রাইডাররা ঢুকলেই আমরা একসঙ্গে সব বেরোবো। আপাতত আমাদের লাইন আপটা কমপ্লিট হয়ে গেছে। এখানে দুটো হায়াবুসাও অ্যাড হয়েছে। রাইডটা ছোট হতে পারে, কিন্তু বাইকগুলো অনেক বড় বড় চলে এসছে। এটা স্পিড 450, এটা এমন কাভার্ড হয়েছে বুঝতেই পারছি না কি বাইক। বাদ বাকি বাইক তো সব দেখানো হয়ে গেছে। আপাতত এই চলছে 390 RC, এটাও নতুন অ্যাড হয়েছে দুর্গাপুর থেকে। ফটোগ্রাফিও চলছে। আমাদের টোটাল লাইন আপটা, এটা বাইপাসের উপরে একটা জায়গায় দাঁড়িয়ে জাস্ট ফটোশ্যুটের জন্য দাঁড়ানো হলো। বিশাল বড় লাইন আপ, বিশাল লাইন আপ। আনফর্চুনেটলি আজকেই আমার মাইকটা ভেঙে গেছে, যার জন্যে এই মানে রাইডটা টোটালটা রোডটা কভার করা আমার পক্ষে খুব চাপ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেটা আছে সেটা দিয়ে আপাতত ম্যানেজ করতে হবে। এই হচ্ছে আমাদের টোটাল লাইন আপ। টোটাল আজকে আমাদের হিসাব মতন দেখতে গেলে 22টা বাইক, বাট 22টা বাইকের মধ্যে দুটো হায়াবুসা আছে, যেটা সুজুকির, আপনারা সবাই জানেন, আর বাদবাকি সব 20টা ট্রায়াম্প আর কেটিএমের আছে। সব আমাদের ফেলো রাইডাররা সব জাস্ট এখানে একটা ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট আছে। আফটার ব্রেকফাস্ট আবার এদিকে মাইথন পাঞ্চেত অব্দি যে রাইড করার টোটাল প্রোগ্রাম আছে। সো যাবো আপাতত, এখানে একটু চা পকোড়া দিয়ে ব্রেকফাস্টটা সারার প্রোগ্রাম আছে। এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল লাইন আপটা অনেকবারই দেখালাম। এখানে এবারে কমপ্লিট লাইন আপটা আপনাদের দেখা যাচ্ছে। ও সরি, এখানেও কমপ্লিট লাইন আপ দেখাতে পাচ্ছি না, কারণ হচ্ছে গিয়ে একটা 390 অ্যাডভেঞ্চার একটা ওই পারে, রোডের ওই পারে রাখা আছে, বাদ বাকি সবই এখানে আছে। হচ্ছে ব্যাপার। এটা হায়াবুসা, আমার মনে হয় এটা আগের মডেলটা 24AJ। GX13 নাম্বার দেখানো উচিত নয়, 24। এটা আমাদের এখানকার কিনা আমি ঠিক বলতে পারছি না, ঠিক আছে। বাইক লাভারদের কাছে এটা মোটামুটি অলমোস্ট সব বাইক লাভারদের কাছে এটা সফট। এটা এসির এক্সস্ট লাগানো আছে, এটা ব্যাক্সের এক্সস্ট লাগানো আছে, বাট এই দুটো হায়াবুসা আমাদের সঙ্গে আজকে অ্যাড করেছে। অনেক কিছু আছে যেগুলো হয়তো আস্তে আস্তে শেখা যাবে, জানা যাবে কি আছে না আছে, বাট ঠিক আছে। হায়াবুসা ছাড়াও অনেকগুলো বাইক আছে যেগুলো আমরা রেগুলার বেসিসে চালাই, কিন্তু সেগুলো
খুবই ভালো লাগছে আজকে, মানে এই একসঙ্গে এতগুলো বাইক একসঙ্গে রাইড করা অ্যারেঞ্জমেন্ট করা, এটা অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ ব্যানার্জি টিম যে মানে এত বড় একটা রাইড অর্গানাইজ করেছে। ঠিক আছে, খুব সুন্দর। চলো আপাতত আমরা এখানে একটু ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট করে তারপরে আগের দিকে এগোবো। এটা একদম মাইথনের অপোজিট দিকটা, যে দিকটা আমরা জেনারেলি যাই সেদিকটা নয়, এটা একদম অপোজিট দিকটা। এবং এখানে খুব সুন্দর আজকে ওয়েদারটা, যেহেতু মেঘলা সেহেতু খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আর এখানে টোটাল 20টা বাইক, মানে 20টা KTM আর ট্রায়াম্ফ মিলিয়ে টোটাল বাইক। এই অ্যাপাচিটা ডেফিনেটলি আমাদের সঙ্গে নয়, কিন্তু হায়াবুসা দুটো বেরিয়ে গেল। শায়দ এখানে লাইন আপ করে সব ইন্ট্রোডাকশন একটা ইভেন্ট করা হবে। চলো দেখি, ইভেন্টে পার্টিসিপেট করি। চারিদিকটা অসাধারণ ভিউ। আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এটাই অলমোস্ট আমাদের ডেস্টিনেশন। এরপরে এখান থেকে বেরিয়ে সোজা খাওয়া দাওয়া করতে চলে যাবো। কিন্তু যেটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে কি, এত সুন্দর ওয়েদারে, এত সুন্দর ইয়েতে সবাই বাইক নিয়ে একটু এনজয় করছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর। ফাইনালি আমাদের রাইড ফাইনাল পর্যায়ে চলে এসছে। এখানে লাঞ্চ হচ্ছে। লাঞ্চে এটা ত্রিশুলের ভেতরে এখানে একটা সুন্দর রুম করা হয়েছে, যেখানে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। আজকে লাঞ্চে হচ্ছে গিয়ে রুটি, তান্দুরি রুটি আর চিলি চিকেন। আর যারা চিলি চিকেন খাচ্ছে না তাদের জন্য চিলি পনিরের ব্যবস্থা করা হয়েছে। এটা আমার প্লেট। চলো এবারে আমি খাওয়া শুরু করি, খাওয়ার পরে কথা হচ্ছে। আজকের মতন রাইড এখানেই শেষ হয়ে গেল। লাঞ্চে আফটার লাঞ্চ আমরা এখান থেকেই সব যে যার নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। সো মোটামুটি কমপ্লিট। সবাই খাওয়া দাওয়া করে এখান থেকে রওনা দিয়ে দিচ্ছে। ত্রিশুলের পরে এখান থেকেই আসানসোল কেউ বেরোবে, জামতারা, কেউ আসানসোল, দুর্গাপুর, কুলটি, মোটামুটি সব জায়গা থেকেই লোকজন এসেছিলো। বেশ ভালো একটা দিন কাটানো হলো। সানডের দিনটা বেশ ভালো কাটলো, বেশ ভালো কাটলো। সবাই এবারে আবার নেক্সট কোনো ছোটো রাইডে আবার সবার সঙ্গে দেখা হবে নিশ্চয়ই। আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।